আমার বনির অপারেশন করতে পারে না। What's wrong with you, সোমনাথ দা? Hold on. আপনি শুনলেন না ওনার কত ডিগ্রি, কত নাম ডাক? তোমায় কে কি শিখিয়েছে আর কে কি বুঝিয়েছে আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, এই গোটা বাড়ি, এই গোটা সম্পত্তির মালিক শুধু শেখর নয়, আমরাও এ বাড়ির শরিক। ছুড়ে চাও প্রতিশোধ? বাট ওয়াই সোমনাথ দা? উনি কিসের রিভেঞ্জ নেবেন? কি ব্যাপার বলুন তো সোমনাথ দা, আপনি কি ওকে আগে থেকে চেনেন? সব পড়ে নাও। আজ থেকে আমি তোমাকে পাহারা দেব, জাস্ট লাইক ইন বডিগার্ড। দেখে নেব কোন হিম্মতওয়ালা তোমার গায়ে হাত দেবে। আমি তোমার বডিগার্ড, আমি তোমার সালমান, তুমি আমার করিনা। জেমস বন্ড 007, জেমস বন্ড থেকে সরফরোজের আমির খান। বাবা, সবার কাছে ভিলেনদের এগেইনস্টে বাঁচার একটাই উপায়, দ্যাট ইজ পিস্তল। টিসকাও 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 টিসকাও। আমি হব মায়ের পিস্তল কুইন। আমার ভালো বাবা, শোনা চলো চলো, খেনো খেনো খেনো, চলো খেনো খেনো। এই এই তোমার হয়তো কোনো ভয় নেই, কিন্তু তোমার এই মা, উনি কি করে পার পাবেন? এই বয়সে যদি জেলের ঘানি টানতে হয়, উনি তো ওখানেই। এই যে আপনি অমনি গিয়ে ছেলের কানে লাগাতে হলো, হ্যাঁ, যে আপনার ঘরে আমরা নাচ গান করছিলাম। আরে বাসরের জন্য তো একটা ঘর দরকার নাকি? একটা রাত অন্য ঘরে থাকা যাচ্ছে না? শেখর, অনেক রাত হলো বাবা, ঘুমোবি না? আমার ঘুম হবে না মা, আমি ঘুমোতে পারবো না। তোমাকে এইভাবে কষ্ট দেখতে পারবো না আমি। আমার কথা ভাবিস না বাবা। আমি বৌমার উপর যা যা অন্যায় করেছি, সেই সব পাপেরই তো ফল পাচ্ছি বাবা। পাপ? পাপ তো আমি করেছি মা। ওনাকে ভুল বুঝে ওই বিল ভাঙা কাগজে আমি সই করেছি। শাস্তি পেতে হলে শাস্তি তো আমি পাবো মা, তুমি কেন পাবে? ওই মেয়েটা তোমাকে কিছুতেই ভালো থাকতে দেবে না মা, কিছুতেই না। ওর হাত থেকে তোমাকে মুক্তি পেতে হলে আমাকে আমাকে আপনাদের কখন থেকে বলছি আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। কেন কথা শুনছেন না? কেন কথা শুনছেন না? অশেখর, তুই তো দাঁড়াও না, টাকাটা হিসেব আগে বুঝে নিয়ে তুমি। কোনো টাকা লাগবে না। ওমা, টাকা লাগবে না কিন্তু? কোনো কিন্তু না। ওনার মেয়ের জীবন তো আমি নষ্ট করেছি, আমি সেটা শুধরে দেব। তার জন্য কোনো দাম দিতে হবে না ওনাকে, দাম এবার আমি দেব। ওনার দেওয়া ধারের জীবন নিয়ে আমি বাঁচতে পারবো না। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, ওনার দেওয়া ওই 2.5 লক্ষ টাকা আমি ফেরত দেবই। যেমন করে হোক, যেভাবেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে টাকাটা জোগাড় করতেই হবে। কিন্তু তার
তার আগে বনিকে আমাকে সব সত্যিটা বলতেই হবে। আমি যাবই বনির কাছে, দরকার হলে আজ রাতেই যাব। যাবি? তুই যাবি বাবা বৌমার কাছে? যা 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 বৌমার কাছে যা। যা, আমি এবারে সবাইকে সামলে নেবো, তুই চিন্তা করিস না। ওই মেয়েটাকে আমি কিছু একটা বুঝিয়ে দেবো। তুই যা, তুই যা। আমার বৌমার কাছে যা, বৌমাকে গিয়ে সব সত্যি কথাটা বল। হাত দেরি করলে যে সব শেষ হয়ে যাবে বাবা, সব শেষ হয়ে যাবে আমার বৌমার কাছে। যা যা, দেরি করিস না বাবা, যা যা যা, ধোকা ধোকা যা। Happy birthday to you. God bless you, Bonnie. Happy birthday. গিফট? গিফট গিফট তো আছে, তার সাথে যেটা আছে, আমি আজ সন্ধ্যাবেলা তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বাবা? যদি বলে দিই তাহলে সেটা সারপ্রাইজ থাকে। গিফট কোথায়? আরে সেটাই তো বলতে যাচ্ছিলাম, গাড়িটা ডেলিভারি করতে একটু লেট করেছে, সন্ধ্যার মতো চলে আসবে। গাড়ি? গিভ মি আ ব্রেক, আমি তো স্কুটি চেয়েছিলাম, তাও আবার পিঙ্ক কালারের। আমি স্কোয়ার ফ্রেমের চশমাও কিনে রেখেছি। স্কুটি? তুমি স্কুটি চালাবে? জুবিডুবি জুবিডুবি পারা, জুবিডুবি পারাম্পা। God bless you. না, এবার চট করে পায়েসটা খেয়ে নাও। না না, দাঁড়াও দাঁড়াও, আগে তোমাকে খেতে হবে। না না, তোমাকে খেতে হবে। না না, তোমার জন্মদিন তুমি। না না, তুমি দাও আগে, তোমার জন্মদিনটা দাও দাও, জন্মদিনটা দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খেতে নাও, খেয়ে নাও। দেখি এবার আমি একটু খাওয়াই। না না না, তোমাকে আগে তোমাকে খেতে হবে না। ও জোর করছে, খেয়ে নাও খেয়ে নাও। বাবা, ও বাবা, বনি, এসো না বাবা, এসো। খেলবে না আমার সাথে? আমায় গল্প বলবে না? এসো না বাবা, এসো। হ্যাঁ বনি, আমি তোর সঙ্গে খেলবো, তোকে গল্প শোনাবো। আমরা আগের মতনই সুখে থাকবো। এসো না বাবা, এসো। বনি, আমার ভুল বুঝিস না রে বনি, ভুল বুঝিস না। আমি তোকে খুব ভালোবাসি, তোর ছাড়া আমার জীবনে কেউ নেই। আমি
যা করেছি তোর ভালো ভেবে করেছি। আমি জানি তুই রেগে আছিস, বাবার উপরে রেগে আছে। আমাকে দূরে ঠেলে দিস না বনি, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর ছাড়া আবার কে আছে বল, কে আছে? বনি, বনি তোর এই বাবা তোকে খুব ভালোবাসে, কোনদিন ভুলে যাস না। তুই টেনে দিস না রে, খুব একা হয়ে যাবো, একটু একা হয়ে যাবো পরে। যেমন করে হোক বনির খোঁজ নেবই আমি। কেন জানি না আমার মন বলছে উনি ভালো নেই। যে ভালো থাকবে বলে আমার সবটা মেনে নেওয়া, সেই যদি ভালো না থাকে তো আমি কি করলাম, কি জন্য সব করলাম? কেন বিয়েতে রাজি হতে গেলাম? কেন? বনিকে ভালো রাখতেই হবে, তার জন্য যা যা করতে হয় আমি করব। ওই সোমনাথ চ্যাটার্জিকে আর কোনো জোর খাটাতে দেব না আমি বনির ওপর। আমি যাবই বনির কাছে, যাবই। দাঁড়াও, এত সহজে পারুলের চোখকে ফাঁকি দিয়ে পালাবে এ তুমি ভাবলে কি করে? হ্যাঁ, চোরের মতো লুকিয়ে কোথায় যাওয়া হচ্ছিল? হ্যাঁ, নিশ্চয়ই তেনার কাছে। আমি বনির কাছে যাব, উনি আমার স্ত্রী। ও, তাহলে আমি কে? আমি ফেলনা? আমি তোমার বিয়ে করা বউ নই? অবশ্য শুধু হাব ভাবে নয়, মুখের কথাতেও তুমি অনেকবার বলেছো যে তুমি এই বিয়ে মানো না। তা যদি মানার নাই হতো তাহলে এই বিয়েটা করলে কেন? কে দিয়েছিল তোমাকে মাথার দিব্যি? আমাকে এইভাবে কেন ঠকালে বলো? আমি কাউকে ঠকাইনি, ঠকেছি তো আমি। আমি তো তোমাকে ফোনে জানিয়ে দিয়েছিলাম, আমার সব শর্তের কথা তোমাকে আমি ফোনে জানিয়ে দিয়েছিলাম, তখন তুমি বলেছিলে তুমি সব জানো। তাহলে এখন ঠকানোর কথা আসছে কেন বলো? আমি তো কাউকে ঠকাইনি। অমন শর্তে তো রাজি না হওয়ার কিছু ছিল না। বিয়ের পর তোমার মা আমার হাতে ছাড়া অন্য কারো হাতে রান্না খাবেন না, সেসবের সঙ্গে এটার কি সম্পর্ক? কি শর্তের কথা বললে? ও মা, নিজে শর্ত দিয়ে এখন নিজেই ভুলে গেলে? নাকি ধরা পড়ে গেছে বলে এখন বাহানা বানাচ্ছ? এরকম কোনো শর্তের কথা আমি বলিনি। বলনি মানে? তুমি তো এই কথা বলে পাঠিয়েছিলে, আর ওই দিদিমণির বাপ তো সেই কথা বললো আমাকে। চাহিদা খুব কম, শুধু এইটুকুই চায় যে যে মেয়েকেই বিয়ে করুক সেই মেয়েটা এসে যেন ওর মার যত্ন নেয়। আর মাও বলে দিয়েছে যে যেদিন থেকে পুত্রবধূ বাড়িতে পা রাখবে সেদিনের পর থেকে ওর আর কারোর হাতে রান্না খাবে, এটাই এক শর্ত। না, আমি এরকম কোনো শর্ত দিইনি। যে তোমাকে বলেছে সে পুরোটা নিয়ে বলেছে। আমাকে ঠকাতেই তোমাকে ঠকানো হয়েছে, আর ঠকিয়েছে ওরা। তা তোমার শর্ত কি ছিল শুনি? আমি ওদেরকে বলে দিয়েছিলাম আমাদের মধ্যে বিয়ে হলেও আমাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক থাকবে না। আর ওদের পাওনা ওই 2.5 লক্ষ টাকা ফেরত দিলে এই বিয়ে ভেঙে যাবে। বললেই হলো বিয়ে ভেঙে যাবে? বিয়ে করবো, বউকে ঘরে তুলবো, তারপর বউয়ের সঙ্গে সম্পর্ক রাখবো না, এ আবার হয় নাকি?
আর যদিও বা হয় এরকম কোনো শর্তের কথা ওরা আমাকে বলেনি, আর তুমিও বলেনি। আমি এই শর্ত মানি না। আগে জানলে আমি কখনোই বিয়েতে রাজি হতাম না। আমি কি জলে পড়েছিলাম নাকি? শর্তের কথা বলতেই তো তোমাকে সেদিন ফোন করেছিলাম, কারণ ওদের উপর আমার ভরসা ছিল না। তুমি তো নিজেই বললে তুমি যে সত্যি কথা জানো, সব জেনেই তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলছিলাম পারুল, ছেলেটা যদি কোনোভাবে যোগাযোগ করে, মানে ফোনে কথা বলতে চায় বা কিছু, এই শর্ত নিয়ে বেশি কিছু বলতে যেও না, মানে ভেঙে আর কি বোঝার চেষ্টা করো না। ও যদি বলে যে আমার শর্তে রাজি, তুমি বলবে আমি বিয়ের সব শর্তে রাজি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার কি দরকার? আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি বলবো আমি বিয়ের সব শর্তে রাজি। তেনার ফোন না, দেখি দেখি একটু কথা বলি না। এত যখন ওনার কথা বলার ইচ্ছা, একটু বলি। হবু বর বলে কথা, দিন না। ভেবে চিন্তে কথা বলবে, বেশি কথা বলবে না। হ্যালো, হ্যাঁ আমি পারুল। আপনার সঙ্গেই আমার। শুনুন, বিয়ের ব্যাপারে আপনি সব শর্তগুলো জানেন তো? আপনি নিশ্চয়ই রাজি নন? তাহলে আপনি বিয়েটা ভেঙে দিচ্ছেন তো? ভেঙে দিচ্ছেন তো আপনি বিয়েটা? বিয়ে ভেঙে দেব? ও মা, বিয়ে ভাঙতে যাব কেন? দাদা বাবু আপনার শর্তের ব্যাপারে আমাকে সবটাই বলেছেন, আমি পুরো ব্যাপারটাই জানি। আর একটু আধটু তো মানিয়ে নিতেই হয়, তাই আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। না, আমি কতবার বলবো, ওরা কোনো শর্তের কথা আমাকে বলেনি। তার মানে পুরোটাই ওদের চাল ছিল। তাহলে বুঝতে পারছো তো, ওরা আমাদেরকে ঠকিয়েছে। আমরা দুজনেই ওদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছি। না জানি উনি এখন কেমন আছেন, কি কষ্টে আছেন। মিথ্যে কথা বলতে বলতে ওই লোকটা নিজের মেয়েকেও ঠকাতে বাদ রাখেননি। না না, আমাকে যেতেই হবে, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। আমি তো বলবো তোমার যাওয়াটাই ঠিক হবে না। ঠিক ভুল আমি বুঝবো, তুমি রাস্তা ছাড়ো। না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে? আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আমি একটা কথাও মিথ্যা বলছি না। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করার অভ্যাস আমার নেই। তাহলে এই বিয়েটাকে কি করে খেলা ভেবে নিলে তুমি? কি করে পারলে এমন শর্ত রাখতে? বড় লোকের মেয়ে হোক, গরিবের মেয়ে হোক, সব মেয়েরই তো বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে। জেনে বুঝে কখনো কোনো মেয়ে অমন শর্ততে রাজি হয়? কেউ যাতে এই শর্ততে রাজি না হয়, এই কারণে আমি শর্তগুলো রেখেছিলাম। তাছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তাহলে আজ আমার সামনে অন্য কোনো পথ খোলা নেই। আমি বেশ বুঝে গেছি, ভালো কথায় হবে না। আমার অধিকারটা আমাকে নিজেই বুঝে নিতে হবে, আর আমি তাই নেব। কোথাও যেতে দেবো না তোমাকে। আর যদি বেশি জোর করো, এই পারুল তোমাকেও ছেড়ে কথা বলবে না। আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো, আমি। আর যদি এক পাও এগিয়েছো না, আমি কিন্তু তোমার ওই মাকে ফাঁসিয়ে দেবো। থানায় গিয়ে নালিশ করব যে বিয়ে হতে না হতেই শাশুড়ি বউয়ের উপরে অত্যাচার শুরু করেছে। তুমি আমার মাকে? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। তোমরা যদি আমাকে মিথ্যে বলে ঠকাতে পারো, তাহলে আমিও মিথ্যে বলে ওই বুড়িকে জেলে পাঠাতে দুবারও ভাববো না। আর হ্যাঁ, আমাকে যদি নরম মাটি ভেবে থাকো, সেটা কিন্তু তোমরা খুব ভুল করবে। এখন আমি কি করি? একদিকে বনি, আর একদিকে মা। কোন দিকে যাই আমি? নিজেকে এতটা অসহায় আর কখনো মনে হয়নি। আমি সত্যি আর পারছি না, আর পারছি না।
ব্যাটা ছেলে হয়ে আবার মেয়েদের মতো ন্যাকা কান্না হচ্ছে। ভাবছে বুঝি কাঁদলেই আমি যেতে দেবো? কখনোই না। তোমার হয়তো কোনো ভয় নেই, কিন্তু তোমার এই মা, উনি কি করে পার পাবেন? এই বয়সে যদি জেলের ঘানি টানতে হয়, উনি তো ওখানেই।